মাঝে, মাঝে মনে হয় যে জিদ্দার যখনই সিনেমা কিছু বার করে সেটা ভালো হোক বা খারাপ হোক অডিয়েন্স সেটা বোঝে না। মানে কিছু, কিছু অডিয়েন্স সবার কথা বলছি না, কিছু অডিয়েন্স বোঝে না। তো তাকে নিয়ে মানে জিদ্দা হচ্ছে এমন একটা পারসন হয়ে গেছে যে মুখ বুজে সহ্য করে আছে। প্লাস জিদ্দার ফ্যানেরা ভালো হয়তো মুখ বুজে সহ্য করে যায় সবকিছু, হয়তো সেরকম রিপ্লাই কিছু করে না। তাই হয়তো সবাই পেয়ে বসে। কারণ যখন জিদ্দার সিনেমার পোস্টার বেরোয় এটা আমার খুব খারাপ লাগে। মানে এটলিস্ট সবথেকে বেশি খারাপ লাগে যে বাঙালি হয়ে বাঙালির পেছনে কাঠি করাটা এটা স্বভাব চিরতরে রয়েছে, এটা থাকবেই। মানে দেবদার যখন সিনেমা বেরোয় তখন জিদ্দার কোনো ফ্যান্স বা কেউ আমি দেখি না যে কোনো সময় দেবদার কোনো সিনেমার পোস্টার বা টিজার বা ট্রেলার নিয়ে কোনো রকম পিছনে ভালো কথা বলছে। হ্যাঁ, অ্যাজ অ্যান অডিয়েন্স সেরকম কেউ খারাপ লাগলে বলতে পারে, সেটা হতেই পারে। সেটা আমি সিনেমা বেরোনোর পর পুরো সিনেমা দেখার পর সেটা বলতেই পারি। কিন্তু একমাত্র শুধু এই ক্ষেত্রে আমি খেয়াল করে দেখেছি যে জিদ্দা যখনই কোনো পোস্টার বা সিনেমা রিলিজ করে দেয় তখনই সবাই সেই তাকে ছেঁকে ধরার মতো, মানে সেই বসে থাকে যে জিদ্দা একটা কিছু বার করবে তখনই তার নেগেটিভিটি আমি সরাবো। কারণ বোঝা যায় ভাই, দেব ফ্যান্সদের কিছু কিছু, সবার না, দেব কিছু কিছু ফ্যান্সদের রয়েছে যারা হয়তো মুখে বসে থাকে, তাদের একটাই ভয় যে কোনো না কোনো সময় যদি জিদ্দা যদি তাকে ছাপিয়ে চলে যায় কোনোভাবে তাহলে কি হবে, সেই ভয় হয়তো সবসময় যখন নতুন কিছু বের করে তখনই হয়তো মানে সেই নেগেটিভটা ছড়িয়ে যায়। কারণ যখন থেকে ওই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিজারটা বেরিয়েছে তার আগে থেকে পোস্টার বেরোর সময় থেকে শুরু হয়েছে। বাট যখন থেকে এই টিজারটা বেরিয়ে তারপর তো আরও বেশি করে সব থেকে ধরছে যে কামব্যাক কবে হবে? আদৌ কামব্যাক হবে কিনা? ভাই তোদের চাপ নিচ্ছিস কেন? কারণ জিদ্দা মতো কাজ করে যাচ্ছে, জিদ্দা ঠিক পেমেন্ট পেয়ে যাচ্ছে, জিদ্দার মতো ফ্যান্সদের খুশি করছে, থাক না। হচ্ছে যেটুকু হোক না। বাকি কে কত ফেক কালেকশন করলো সেটা না বা দেখালো। মুখে বলে দিয়ে সুপারহিট মানলে মান, না মানলে না মান। সুপারহিট সবার তো আর ফিগার দেখা যায় না। এবার এখন যেহেতু এটা অ্যাকচুয়ালি লাস্ট বছর কিছু ধরে চলছে ট্রেন্ডিং এ, যে মুখে বলতে হবে কত কালেকশন, দেন সবাই জানে, অ্যাকচুয়াল যারা প্রপার যারা সিনেমা দেখে, যারা সিনেমা খবর দেখে, তারা সবাই জানে যে কালেকশন ঠিকমতো বাংলায় অ্যাটলিস্ট কেউ ঠিকঠাক করে কেউ বলতেই পারে না, কারণ কারোর কাছে সেই ফিগারটা নেই। আর যাদের কাছে ফিগারটা আছে সেই ফিগার তারা জানাবে না, কারণ জানালে একটু অসুবিধা হয়, তাই তারা যায়। কারণ এটা একটা মার্কেটিং পলিসি যে আজকে সিনেমাটা 5 কোটি টাকা কামাই করেছে বা 10 কোটি টাকা কামাই করেছে, এটা বলেই একটা হাইপ সৃষ্টি হয়। আমার যেটা মনে হয় পার্সোনালি, কারণ অত টাকা এনগেজ মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে বেরোনো কোনো বাংলা সিনেমার জন্য খুব টাফ বিষয়। কারণ টাফ বিষয় একটাই কারণে, কারণ এক তো ছোটোখাটো যে সিঙ্গেল স্ক্রিন হলগুলো ছিল সেগুলো কোনোভাবেই এখন চলছে না। আর যে কটা বড় হল আছে সেখানে মানুষ খুব হাইপ সিনেমা না হলে পেট না হলে যায় না। আর প্লাস তাহলে বলতেই পারি হিন্দি সিনেমা 30 কোটি কী করে কামিয়ে নিয়েছে, 30 কোটি কামিয়ে নিয়েছে কারণ হচ্ছে হাইপ তৈরি হয়েছে। যারা সিনেমা হল মুখ হয় না তারা হলে যাচ্ছে তাদেরকে দেখতে, তার সেই ভালোবাসা রয়েছে। এখন পেছনে কাটি করার মতো কোনো জায়গা তো নেই এখানে যে হিন্দি সিনেমা তখন বাংলা সিনেমা যেসব দর্শক দেব ফ্যান বা জিৎ ফ্যান যেই হোক না কেন কেউ কারোর পেছনে কাটি করে না। কিন্তু বেসিক্যালি যখন জিদ্দা বের করে কোনো সিনেমার টিজার বার করে অ্যানাউন্সমেন্ট করে তখন শুরু হয়ে যায় সবার অ্যাট্রাকশন একা কান্না, সেই জিদ্দা আর সিনেমা কবে হিট হবে। মানে লাইক জিদ্দা যদি এখন কোনোভাবে মার্কেটিং পলিসি করে মানে কোনো একটা ফেক কালেকশন শুরু করে দিল, এটা কোনো সাইট বা একটা কোনো সেই হয় না, একটা মানে ফেক পেজ বা কিছু একটা তৈরি করলো, সেই সবাই এজেন্সিকে টাকা দিল যে সব জায়গা থেকে পোস্ট হচ্ছে হিট 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 হিট, তাহলেই সবাই মেনে যাবে হ্যাঁ হিট হয়েছে। করে না জিদ্দা, প্রয়োজন নেই। মানুষের কাছে পৌঁছানো তার বা কথা, সে পৌঁছায়, সে মানুষকে সেই এন্টারটেনমেন্ট করার দরকার সে করে, সে চুপচাপ চলে যায়। কে কত আমার সিনেমা কত কালেকশন করলো, আমার সিনেমা কেনই বা করলাম, ও সে জানা যাবে কেন? আজ থেকে 3 বছর আগে কি জানিয়েছে কোন সিনেমা হিট হয়েছে, ভালো হয়েছে খারাপ হয়েছে, সিনেমা দেখেছে পছন্দ হয়নি ব্যাস হয়ে গেছে। এবার দেবদাস সিনেমা হিট করছে, জিদ্দা সিনেমা ফ্লপ খাচ্ছে, জিদ্দা সিনেমা সুপার হিট, দেবদাস সিনেমা ফ্লপ, এরকম কোনো ছিল না কিছু। এটা বর্তমানে রিসেন্টলি কিছু মাস ধরে শুরু হয়েছে ট্রেন্ডিং একটা। যবে থেকে দেবদা হয়তো কালেকশন দেখা শুরু করেছে যে আমার সিনেমা প্রজাপতি এত কালেকশন করেছে, এই কালেকশনের ব্যাপার তখন থেকেই শুরু হয়েছে। বাকি যে যার মতো ফ্লপ সিনেমাকে হিট বানাচ্ছে, সেই উইন্ডোজ হোক যাই হোক। তো মাথা ব্যথা নেই, বাট সিরিয়াসলি পেছনে লাগাটা বন্ধ করলে খুব ভালো হয় ভাই। ভালো খারাপ সে হতেই পারে, জাজমেন্ট করো সিনেমা নিয়ে যে টিজারটা এটা ভালো লাগে নিয়ে, তাতে অসুবিধা নেই। কারণ সবার ভালো লাগাটা নিজের কাছে, কারণ ভালো না লাগতে পারে। কারণ সিনেমা সবার কাছে যে একই রকম, আমার কাছে লাভ স্টোরির থেকে বেশি একটা সিনেমা মানে বেশি প্রেফার করি, এটা খারাপ হলেও আমার ভালো লাগে, সোজা কথা। তো তাই বলে লাভ স্টোরি কি ভালো লাগেনি, আমার হয়তো কিছু জায়গায় ভালো নাও লাগতে পারে। যারা লাভ স্টোরি পছন্দ করে, যেমন সাইয়ারা সিনেমাটা আমার চরম জঘন্য লেগেছে, কিন্তু সবার কাছে ভালো লেগেছে। আমার কাছে ভালো লাগে কারণ বেশি একটু অতীব ন্যাকামো হয়ে গেছে, তো ভালো লেগেছে। আর লাগেনি আমার কাছে, তার কাছে লেগেছে, এটা নর্মাল ব্যাপার। তো সেই নিয়ে কনফেস করো যে এটা ভালো হয়নি। জিদ্দা কি কবে কামব্যাক এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। জিদ্দা যে যা করা করে দিয়েছে। জিদ্দা শুধু মানে কালেকশনগুলো যদি সেইভাবে এজেন্সি লাগিয়ে কালেকশনগুলো দেখাতে শুরু করে, 3-4টে পেজ থেকে ভালো জায়গা থেকে যদি জিদ্দা সেই প্রপার একটা অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে, মার্কেটিং শুরু করে, তাহলে সবাই চুপ হয়ে যাবে। জিদ্দা করে না, কারণ জিদ্দা তার নিজের অরাতে চলে।
এটা আমি বরাবর মানি। জিদ্দা ওইসব কে কী বললো না বললো কান দেয় না। সো তার জন্য জিদ্দাকে বেশি আমি রেসপেক্ট করতে ভালোবাসি, বেশি ভালোবাসি এই জন্যই যে ওইসব আল-ছাল ফ্যানদের সে পাত্তা দেবে কেন? যে যা বলছে বলুক। আমার ফ্যান ঠিক থাকলে হলো, ফ্যান বেস ঠিক থাকলে হলো। বাট ঠিক আছে। আমার ভাই সত্যি কথা বলতে ভাই যে যাই বলুক, যত যাই বলুক আমি হেটার্স কারোর নই। সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, আমি বুক ফুলে একটা কথা বলতে পারি, অ্যাকশন সিনেমার চরিত্রে দেবদা থেকে ফার বেটার জিদ্দা। সে যেভাবে যে বলুক না কেন। ফার বেটার জিদ্দা। মানে ওটা অ্যাকচুয়াল দেব ফ্যান যদি অ্যাকশন ফেভারিট যদি সিনেমা যদি পছন্দ করে, সেও বলবে তাই। কারণ যে ডায়লগ ডেলিভারি, যে অ্যাকশন যে সিকোয়েন্স যে জিদ্দা যেভাবে আনতে পারবে, দেবদার এখনও অনেক বাচ্চা আছে তার কাছে। এটা পারফেক্ট কথা। এটা কোনো রাগের না, এটা সত্যি কথা। হ্যাঁ, দেবদার কিছু ক্যারিশমা আছে, এটা আমি রিসেন্ট বলছি। দেবদার মার্কেটিং স্ট্র্যাটেজি যেভাবে শিখেছে, যেইভাবে যে নিজে পুল অফ করে সিনেমাগুলো হিট করেছে, তার সেই ক্যালমাটা এখনও জিদ্দা সেটা নেবেও না কোনোদিন, হবেও না। কারোর মধ্যে সেটা টেন্ডেন্সি আছে বলে মনে হয় না। বাট যে দেবদা এটা পেয়েছে, সেটা কেউ পারবে বলে মনে হয় না। বাট অ্যাকশন সিনেমার ক্ষেত্রে ভাই বস জিদ্দা।